আজকের ডিভোর্স, আজকের দিনটা কিন্তু অন্যরকম হতো। আজকে যদি ডিভোর্সে সন্দীপ সই করে দিত আর ওই 5 লক্ষ টাকা যদি ডিমান্ড না করতো, তাহলে কিন্তু আজকে ছেলের কথা কোথাওই আসতো না। ছেলের নামে পুজো হয়তো দিত, মা তো না, এটা আমি বলবো না, না মা, ওটা মা, এবং ভীষণ সন্তানের প্রতি ওর টান, এবং ওর ডিপ্রেশনে, অ্যাকচুয়ালি ও 11 মাস ওর ডিপ্রেশনে ছিল, সেই কারণে ও সন্তানের কথা বলে উঠতে পারেনি। এখন ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছে, কারণ 1 বছর হতে এলো তো, তোমাদেরকে 1 বছর ধরে বোকা বানিয়েছে, এরপর তোকে কিছু করতে হবে, না হলে কিন্তু আর তোমাদেরকে বোকা বানানো যাচ্ছে না, না আর যাবে না। এবার কিন্তু ওকে কিছু না কিছু করতেই হবে। 1 বছর ধরে, সেই 2 সেপ্টেম্বরে ও ওর সন্তানকে নেবে বলে একটা মানে কোর্ট মারফত একটা কিছু করেছিল, সেটা ভিডিও করেছিল, আদৌ করেছিল কিনা সেটা ও জানে, আমরা জানি না। কিন্তু এইবার একটা কিছু করবেই, কারণ আর পারছে না, আর পারা যাচ্ছে না। তোমরা পাগল করে দিচ্ছ ওকে, ছেলে 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 করে পাগল করে দিচ্ছ। আজকে যদি সত্যি সন্দীপ স্ট্রাইকটা না দিত আর এই 5 লাখ টাকার ডিমান্ডটা না করতো, তাহলে তো কবে ডিভোর্স হয়ে ও এতক্ষণ ফুকলার পোকা খাওয়া দাঁত ফোকলার ওয়াইফ হয়ে ঘুরে বেড়াতো। আজকে 11 মাস ধরে বুকের মধ্যে জড়িয়ে রেখে এই যে কি সুন্দর করে আমাদের সোনাটাকে মানুষ করছে কি তার বাবা। তার অধিকার নেই, না 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 না, নো, তার অধিকার নেই, সব অধিকার মায়ের। মা ভাই 11 মাস ধরে প্রেম ট্রেম করার পর 12 মাস প্রেমের মানে 1 বছর কেক কাটিংয়ের টাইম চলে এলো। সেই জন্মদিন মনে আছে না, ফোকলার জন্মদিনে উইশ করেনি বলে ফোকলা রাগারাগি করছিল, তারপরেই তো ধরা পড়লো। এই যে 13, আজকে কত তারিখ, এই আজকে কি সেই দিন? আজকে সেই দিন। আজ থেকে শুরু হচ্ছে তাক ধুমাধুম ধুম, তাক ধুমাধুম ধুম। আজকের ডেট মানে আজকের সন্ধেবেলায় চা করতে যাওয়ার সময় একদম রান্নাঘর থেকে রিলস ছাড়বে ফোকলার জন্যে, আর ওইদিকে ওর স্বামী ওত পেতে হাতে নাতে ধরে নেবে। আজকে সেই দিন, আজকের সন্ধেবেলাটা কিন্তু একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে। 13ই সেপ্টেম্বর আজকে থেকে শুরু হবে সেই যুদ্ধ। দেখতে দেখতে 1টা বছর কাটিয়ে ফেললো, 1টা বছর। কিন্তু 1 বছরের মধ্যে মা তার প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর এখন তার জ্ঞান ফিরেছে, তার ছেলেকে তার চায়। কিন্তু 1টা বছর ধরে তার বাবা সারা পৃথিবীকে ভুলে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে মানুষ করার পর সেই ছেলের প্রতি বাপের কোনো অধিকার নাই। এখনই ছেড়ে দিতে হবে ছেলেকে, টাটা বাই বাই। তাই বলছি, যদি সন্দীপ 5 লাখ টাকাটা যদি তুমি না চাইতে আর ওই একটা স্ট্রাইক তুমি যদি না দিতে, আজকের দিনটা একেবারে অন্যরকমভাবে পালিত হতো। তুমি কি করলে, কি করলে? আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু কিছুর জন্য না কিছুর জন্য ফেসে আছে। যাই হোক, সেই দিন ফিরে এসছে ঘুরতে 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 আবারও 1 বছর। 1টা বছর ধরে মানুষকে বোকা বানানো মুখের কথা নয়। তাই এইবার একটা কড়া পদক্ষেপে নেমে পড়েছে, নিতেই হবে সেই কড়া পদক্ষেপ। আর সেই পদক্ষেপে কি হতে চলেছে না চলেছে সেগুলো সমস্ত বিস্তারে তোমাদের কাছে বলবো। তার আগে আজকের ব্লগিং, ছেলে কাশ্যপ গোত্র, মাও কাশ্যপ গোত্র, কিন্তু দুজনার টাইটেল দুরকম হয়ে গেল কেন? চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। এখন প্রায় 1টার কাছে বাজে। আমি স্নান করে রেডি হয়ে ভিডিও আসতে আসতে অনেক দেরি হয়ে যেত, তাই আমি ভিডিওটা আগে করে নিচ্ছি। মানে আজ আমার বিশাখা আসেনি, তাও চন্দনা এসে পায়ে মানে ফোসকা টোসকা পড়ে গেছে কোনো মতে। দেখ, সংসারে যেটুকু না করলেই নয় সেই কাজগুলো করে দিয়ে গেল। আমি ওর সাথে সাথে হাতে হাতে হেল্প করে মোটামুটি করলাম। এখন আমার সংসারের গল্প করলে হবে না, করতে এসছি আমাদের মমতাময়ী মায়ের গল্প। মমতাময়ী মা মুখে বলবে না, কাজে করে দেখাবে, আর সব প্রশ্নের উত্তর দেবে। সবাই খাতা পেন নিয়ে রেডি থাকো, তোমরা প্রত্যেকে একটা করে কোয়েশ্চেন করবে, সমস্ত প্রশ্নের উত্তর দেবে, এবং তোমাদের চোখের সামনে তোমরা দেখবে, দেখতে থাকবে, আর আমাদের টুই করে উড়ে যাবে। তো যাই হোক, অত বকবক না করে মেন কথায় আসি। মুখে মানে কাজে করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের চোখের সামনে থেকে ও যে কতটা সৎ সেটা প্রমাণ করে দেবে। দেখো, এখন ওর কমেন্ট বক্সে লোকে লিখছে, তুমি থানায় যাও, প্রশাসনের দ্বারস্থ হও। প্রশাসনের পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না তার মায়ের কাছে, মায়ের সাথে ছেলেকে দেখা করতে। এটা আরও 1 বছর আগে করতে পারতো। পৃথিবীর কোনো শক্তি ওকে আটকাতো না ওর সন্তানের সাথে, মানে ওর ওই মা ওর সন্তানের সাথে দেখা করতে। এই যে লিখে না টাইটেলে, দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। মানে কাছে পাওয়া তো দূরে থাক, ছুঁয়ে
এরকম করে শুয়ে দেখতে পেল না, চোখের দেখা দেখতে পেল না। কেন? এটা কেন হবে তোমরা বলো? একটা মায়ের অধিকার সন্তানের প্রতি প্রত্যেকটা মুহূর্ত সবার আগে। যখন বাচ্চাটা জন্মায় না, জন্মাবার পর ওই যে মা আর বাচ্চাকে তো একটা নারীর সাথে যুক্ত থাকে, ওরা আলাদা করে প্রথমে ওই শুদ্ধই, ওই নারী ভুড়ি সব শুদ্ধ নিয়েই বাচ্চাকে তার মায়ের কোলে দেয়। বাবাকে ওটিতে ডেকে বাবার কোলে দেয় না, বাচ্চাকে তখন ওই মায়ের কোলেই দেয়। মাকে একবার প্রথম যদি কোনো সন্তান জন্মাবার পর চোখে দেখে, সেটা হলো তার মা সবার আগে। আমি হয়তো তোমাদেরকে আমি আমার চিন্তাগুলো তোমাদের কাছে শেয়ার করি, আমি যেটা অনুভব করি আমি সেই চিন্তাটাই তোমাদের কাছে শেয়ার করি। পৃথিবীতে প্রথম দর্শন, প্রথম কোনো সন্তান বা শিশু বা প্রথম, সে বাচ্চা কুকুরেরই হোক, সে বাচ্চা মানুষেরই হোক, সে বাচ্চা বেড়ালেরই হোক, সবার আগেই চোখ ফুটেই দেখে মা। আর মাও ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম দেখে তার সন্তানকে, মানে একেবারে নারী থেকে দুটো মার বাচ্চাকে কেটে কাজ করে আলাদা করছে তখনই, মানে নারী শুদ্ধই। কিন্তু আমার যেমন মাম্পি অর্ককে একদম নারী শুদ্ধই তুলে এরকম ঘাট ধরে, একদম বিড়ালরা যেমন ঘাট ধরে বাচ্চাগুলোর, তেমন নার্সদের তোদের তো একটা ট্রেনিং হয়, তো ওরা ঠিক এইভাবেই ধরে বাচ্চার কাছটা এরকমভাবে ধরে, এই কি হয়েছে বল, এই বল কি হয়েছে, তোর ছেলে না মেয়ে, এই বল। তখনও কিন্তু কাটে না, আলাদা হয় না, ওই নারী শুদ্ধই তুলে, এই বল কি হয়েছে বল। ছেলে, এই বল কি হয়েছে। মেয়ে, আমার প্রথম মেয়ে পরে ছেলে, কিন্তু অর্কর প্রতি এত ভালোবাসা বেশি বলে ছেলে আগে বেরোলো। এটাই সবসময় হয়ে থাকে, এটা সারা পৃথিবীতে হয়ে থাকে, এটাই নিয়ম। মাকে তার সন্তানের থেকে আলাদা করার শক্তি পৃথিবীতে কাউকে দেয়নি, কিন্তু মায়ের ইচ্ছা থাকলে তো। আজকে দেখো, আমাকে অন্য মা মানুষ করেছে, আর জন্ম দিয়েছে অন্য মা, মানুষ করেছে অন্য মা। তাহলে জন্ম দেওয়ার পর আমাকে যে মা মায়ের কাছ থেকে আলাদা করেছে, নিশ্চয়ই সে আলাদা করেছে বলে তো আরেকটা মা আমাকে মানুষ করেছে। আর আমাকে তার কাছ থেকে আলাদা করার জন্যে নিশ্চয়ই তারও কোনো না কোনো প্রবলেম ছিল, বা ইচ্ছা ছিল না তার আমাকে তার কাছে রাখার, সেই কারণে মেবি হতে পারে। তার বিষয়টা আমরা জানি না, শুনিনি, দেখিনি, বুঝিনি, তারটা আমরা কিছুই জানি না বলে আমরা সবসময় তাকে একটা ভালো জায়গায় রাখি, যেহেতু সে মা, যে নিশ্চয়ই তার কোনো বিশেষ কোনো প্রবলেম ছিল, তাই হয়তো আমাকে তার কাছে রাখেনি। কিন্তু বিষয়টা তো তাই, যে ইচ্ছা থাকলে, মায়ের যদি ইচ্ছা থাকতো, তাহলে মা কখনোই তার সন্তানকে তার কাছ থেকে আলাদা করতে পারতো না। কোনো মাই ইচ্ছার বিরুদ্ধে তার সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করতে পারে না। এটা জাস্ট আমি ওই একটা কমেন্টের জন্যই ভিডিওটুকু করছি, সামান্যতম ভিডিও করছি। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে কৃষাণু মিত্র, মায়ের নাম চক্রবর্তী। তাহলে এখানটাতেই তো তোমার কাছ থেকে তোমার ছেলে আলাদা হয়ে গেল। তবে হ্যাঁ, এখন সারনেম সবাই চেঞ্জ করে না, কিন্তু ওর তো চেঞ্জ হয়েছে, তাই না? সারনেম বিয়ের পরেও তার পদবি অনেকেই চেঞ্জ করে না। এখন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা মেয়েদের পদবি ইউজ করতে পারে, সেটা বিয়ের পর যদি সে মনে করে সে তার পদবি চেঞ্জ করবে না, সেটা চেঞ্জ হয় না। ভোটার কার্ডেও বাপের বাড়ির পদবি থাকে, আধার কার্ডেও বাপের বাড়ির পদবি থাকে, সব জায়গায় বাপের বাড়ির পদবি থাকে। কিন্তু এখানটা তো পদবি চেঞ্জ করেছিল, এবং চেঞ্জ করে এখনও ওকে যদি যে কোনো কাজে যদি জমা দিতে হয় ওর আধার কার্ড বা ভোটার কার্ড, সেখানটায় টাইটেলটা কি, ও যেই টাইটেলটা বললো সেটা বসবে। তাহলে ভগবানকেও ঠকালো। দেখো, যে ভগবানকে ঠকাচ্ছে, আরে বাবা আমি মন থেকে আমি এটা বললাম, এটাই হয়ে যায় না। আমি স্বীকৃতিটা কি পেয়েছি, আমি চলছিটা কি নিয়ে। আমার মন তো অনেক কিছুই চায়, সেই চাওয়ার হিসাবে কি আমার মন হিসাবে কি সারা পৃথিবী চলবে? না আইন চলবে, না কানুন চলবে, না সমাজ চলবে, কিচ্ছুই চলবে না। আমাদের মেয়েদের মধ্যে আমরা জানি, যতই যাই হোক বিয়ের পর শ্বশুরবাড়িটাই তার বাড়ি। এটা এখন কিন্তু এই বর্তমানে প্রত্যেকটা মেয়েই তার বাপের বাড়িটাকেও তার নিজের বাড়ি ভাবে, আর শ্বশুর বাড়িটাকেও তার নিজের বাড়ি ভাবে। শেষ কোনো সময় ভাবে না। এখন আগে যেমন বিয়ের পর বাপের বাড়িটাকে নিজের বাড়ি কোনো মেয়ে ভাবতোই না, বাপের বাড়ি ওইখানটায় হচ্ছে আমি যাব, বেড়াবো, আমার মা বাবা ওখানটা আমার জন্ম, ওরা আমায় দেখবে, আমায় আদর করবে, ভালোবাসবে, আমার বিপদ আপদে সবাই আসবে, কিন্তু আমার স্থায়ী ঠিকানা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। এটা একটা সময় সবার ভেতরে এইটাই ছিল, যে আর যাই হোক আমি আমার স্থায়ী ঠিকানা বাপের বাড়ি, শ্বশুরবাড়ির ছাড়া আমি কোথাও যেতে পারবো না। কিন্তু এখন বর্তমান সমাজ কি তাই আছে? তাই নেই। এখন বাপের বাড়িটাও আমার বাড়ি, শ্বশুর বাড়িটাও আমার বাড়ি, এইরকম এখন সমাজের সিস্টেম অনেকটা চেঞ্জ হয়ে গেছে, চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে। তাই আমি সেখানটায় দেখলাম যে যখন লিখছে যে পৃথিবীর কোনো শক্তি কোনো মাকে তার বাচ্চা থেকে আলাদা করতে পারে না, তুমি প্রশাসনের দ্বারস্থ হও। 1 বছর কেন করেনি? 1
একটা বছর হয়ে গেল কেন করেনি? তারপরে সেই স্ট্রাইক দেখো, তাহলে ঘুরে ফিরে সেই ব্যাপারটা অ্যাঙ্গেলে ঘুরে এলো। সন্দীপ যদি আজকে স্ট্রাইকটা না দিত তাহলে তো ও তো ডিভোর্স দেওয়ার জন্য আকুলি বিকুলি হচ্ছিল, লাফালাফি করছিল, পাগল হয়ে যাচ্ছিল, কখন ও স্ট্রাইক মানে কখন ও ডিভোর্স পাবে, আর ভালো লাগছে না, আমি এই বাঁধন থেকে মুক্তি পেতে চাই। আজকে দেখো অনেকগুলো সবুজ চুড়ি পড়েছে, কারণ প্রথমে দুটো পড়েছিল জাস্ট ওটা নিয়ম রক্ষা, মানে সবাই পড়ছে তাই, কিন্তু আজকে হাত ভর্তি করে পড়েছে, কারণ ফোকলা একটু আদর করেছে দুদিন, তাই বলছে দেখো দুটো নয় তোমার স্বামীর জন্য পড়লে, বাদ বাকি চারটে 8টা তো তুমি আমার জন্য পড়তেই পারো, তাই না? হ্যাঁ তাই তো। এটা 1 বছর আগে কেন কেন সেটা হয়নি, এই প্রশ্নের উত্তরটা তোদের আমরা চাই, যে 1 বছর আগে কি এমন ঘটেছিল সেই রাতে যে তুমি বাচ্চাটাকে নিয়ে আসতে পারোনি, কি এমন টর্চার করছিল তোমার উপরে যে তুমি বাচ্চাটাকে কোলে নিতে ভুলে গেছো, তুমি ডকুমেন্টস নিতে মনে ছিল, তোমার ব্যাগ ভর্তি জামা কাপড় নিতে মনে ছিল, তোমার গয়নাগাটি নিতে মনে ছিল, পরে তোমার কাঁথা কুড়াতে মনে ছিল, তোমার প্রত্যেকটা খাট আলনা আলমারি ছোট 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 জিনিস, তোমরা সমস্ত রান্নাঘর থেকে শুরু করে তোমার ওই যে শাটার লাগানো সেই যেগুলো বাঁধ থেকে শুরু করে খাটের বক্স খাট খুলে যেভাবে চিরুনি তল্লাশি করে তুমি তোমার প্রত্যেকটা জিনিস নিয়ে যেতে বলোনি, বাচ্চাটাকে ভুললে কী করে? বাচ্চাটা কী করে পড়ে থেকে গেল? তখন কেন প্রশাসনকে তুমি বলোনি যে আমি আমার বাচ্চাটা প্লিজ আপনারা সবই তো আমার দরকারি জিনিস সবই তো আমাকে রিকভারি করে দিলেন, আমার বাচ্চাটাকেও আমাকে রিকভারি করে দেন? সেই মুহূর্তে বলনি কেন? এই যে আজকে তোমাকে ভিউয়ার্সরা ধাক্কিয়ে জাগিয়ে ঘুম ভাঙিয়ে এই যে ওঠো গো ওঠো, চোখের জল মোছো, আকাশ পানে তাকাও, দৌড়ে যাও, ছেলে নাও, এই যে ধাক্কিয়ে গুতিয়ে খুঁচিয়ে মানে তোমার আর কোনো উপায় নেই, তারপর তোমার মনে হচ্ছে 1টা বছর কেটে গেল আমি আমার বাচ্চাকে কাছে পাওয়া তো দূরে থাক, চোখের দেখাটাও দেখতে পেলাম না, কে আটকে রেখেছে? মা গো, ও মা জননী, তোমাকে কে আটকে রেখেছে? কে বারণ করেছিল যে তুমি 1টা বছর তোমার ছেলেকে না দেখে ভ্যালেন্টাইন্স ডেটা করো? কে বলেছে 1টা বছর তুমি তোমার ছেলেকে না দেখে বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, আনন্দ ফুর্তি, পুজোর কেনাকাটা, মেলায় ঘোরা, মন্দিরে পুজো দিতে যাওয়া, তারপরে ট্রাভেল করা, মানে ট্যুর ট্রাভেলিংয়ের যে 8-10 দিন না 12 দিনের ট্যুর, অযোধ্যা থেকে গয়া, কাশী, বৃন্দাবন, সব জায়গায় সব কিছু করেছো, শুধু ছেলেটার কাছে যেতে পারোনি? শুদ্ধ ছেলেকে দেখতে যেতেই তোমাকে পায়ে বেরি দিয়ে দিয়েছিল, বাদ বাকি কিন্তু তুমি সব জায়গায় গেছো। তুমি এই নয় যে তুমি বিরহের ভেতরে একদম এমনভাবে নিজেকে ধরে রেখেছিলে যে তুমি পৃথিবীর কিছুই করতে পারছিলে না, মানে তুমি তোমার ভেতরে ছিলে না, তুমি শকড, তোমার মেন্টাল এমন টর্চার করেছে যে তুমি শকটে চলে গেছো, তুমি ডিপ্রেসড হয়ে গেছো, তুমি এমন পজিশন যে তুমি মাথায় নিতে পারছো না যে তুমি অ্যাকচুয়ালি কি চাও, কি হচ্ছে, কি হবে, কি হতে চলেছে। মানে এই বিগত 11 মাস ধরে ওর ডিপ্রেশনে এমন ডিপ থট, এমন ডিপ চিন্তার ভেতরে ঢুকে গেছিলো, ও বুঝতেই পারেনি। ও তো মেডিসিন খেয়ে এখন একটু সুস্থ স্বাভাবিক হয়েছে। হ্যাঁ আমার একটা সন্তান ছিল, আমার একটা বাচ্চা ছিল, হ্যাঁ আমার বাচ্চাকে আমার কাছ থেকে আলাদা করে রেখেছে, আমার বাচ্চা আমাকে দাও আমাকে আমার বাচ্চা এনে ফিরিয়ে দাও, আমি আমার বাচ্চাকে পেতে চাই। ততদিনে বাচ্চাকে মানে গভর্নর, ওরা হচ্ছে গভর্নর, যেখানে ফেলে রেখে এসেছিলো ভুল করে, আসলে তো স্মৃতিশক্তি চলে গেছিলো, দিয়ে ও ভুল করে যেখানে ফেলে রেখে এসেছিলো, তারা বাচ্চাটাকে শুকনো দুধ খাইয়ে এখন স্কুলে কম্পিটিশনের ফার্স্ট হতে শিখেছে, নকল আসল বুঝতে শিখেছে, এটা মিথ্যে এটা সত্যি বলতে শিখেছে, সকাল দুপুর রাত জানতে শিখেছে, বন্ধু 1 2 3 4 5 6 7 8 9 10 গুনতে শিখেছে, ABCDEFG HIJK LMNOP QRST, তাই তো? LNOPQRST UVWXYZ বলতে শিখেছে। এখন স্কুলে বন্ধু হয়, বন্ধুর নাম কি মনে রাখতে শিখে গেছে। তারপরে স্কুলের আজকে জন্মদিন, সেখানে আবৃত্তি বলতে শিখে গেছে। আসলে মা ভুল করে, মায়ের মানসিক পরিস্থিতি এত বিপর্যস্ত ছিল না সে সময়, কি বলবো, মা ভাবতে পারেনি। সেইখান থেকে এখন মায়ের জ্ঞান ফিরেছে। হ্যাঁ এখন মায়ের জ্ঞান ফিরেছে যে 11 মাস হয়ে গেছে সে তার সন্তানকে চোখের দেখা দেখেনি, ছোঁয়নি, আদর করেনি, মুখে জড়িয়ে নেয়নি। মানে এটা কি হচ্ছে জানো তো, সমাজটা কেমন যেন 11 মাস ধরে ওর ছেলের জায়গায় ওর বয়ফ্রেন্ডকে বসিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে প্রেম করে নিল, চুটিয়ে
সে প্রেমের এদিক ওদিক রাখেনি, ক্যামেরা খুললেই দেখতে পাবে। হ্যাঁ, মহামান্য আদালতের কাছে ও প্রত্যেকটা ভিডিও তুলে দিলেই, ফুটেজ তুলে দিলেই দেখতে পাবে ছেলে ছাড়া ওর জীবন কিভাবে কাটিয়েছে। কিন্তু এখন 11 মাস মানে 12 মাস পড়ে যাচ্ছে। ওই যে বলে না 12 মাসের আনন্দ পেতে চাইলে তাহলে বিয়ে করো, একদিনের আনন্দ পেতে চাইলে তুমি ভোজন করো, 1 মাসের আনন্দ পেতে চাইলে তুমি ভ্রমণ করো, 1 বছরের যদি আনন্দ পেতে চাও তাহলে বিয়ে করো, আর সারা জীবনের জন্য যদি তুমি আনন্দ পেতে চাই তাহলে বই পড়ো। এই 1 বছরের আনন্দটা মানে বিয়ে করেছিল যে প্রেমিকের সাথে, যে প্রেম নীলার কাহিনীটা 1 বছরে একদম মন শান্তি হয়ে গেছে মায়ের, একেবারে মন প্রাণ উল্টে পাল্টে আনন্দ ফুর্তি করে নিয়ে কলিজা ঠান্ডা করে ফেলেছে। মানে আর একই তো জিনিস 1 বছর ধরে কন্টিনিউ যদি 3বার 4বার করে মানে ওই কাজ হয়, তারপর তো একটা সময় তো হাঁপায়। এই 1 বছর ধরে সমস্ত আনন্দ করে নেওয়ার পর এখন মনে পড়েছে, মা গো মা, প্লিজ তোমরা আমাকে ছেলে ফেরত দাও, আমার ছেলে আমি ফেরত পেতে চাই, আমার ছেলেকে আমার কোলে তুলে দাও, দাও 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 দাও, ভুলিব ভাবনা, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। এইটাই যারা, আচ্ছা তোমরা মানুষ, তোমাদের সন্তান রেখে তোমরা সবাই কমেন্ট লেখো, একদিন থাকতে পারো না, এক বেলা থাকতে পারো না এই পশুটাকে রেখে। এই দেখো এই পশুটাকে, এটা একটা পশুটাকে রেখে আমি আমি 2টো বাড়ি পরে গেছি, 2টো বাড়ির পরে গিয়ে আমার চন্দনা এসছে কিনা দেখতে গেছি, তার ভেতরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। 10 মিনিটও না, আমি তো বেরোই না খুব একটা, বেরিয়েছি। বেরোনোর পর ওরা সবাই এই পিঙ্কিকে দেখতেই পায় না, তারপরে এর সাথে কথা, ওর সাথে কথা একটু বলতে গিয়ে তারপরে বাড়ি এসে দেখি কান্নাকাটি করছে, কান্নাকাটি জুড়ে দিয়েছে। তাহলে ভাবো ও কি পজিশনে ওর ছেলেকে ফেলে রেখে এসেছিল, সেই বাচ্চাটার কি অবস্থা ছিল তখন। বাচ্চাটা আদতেই মায়ের কাছ থেকে ডিটাচ ছিল, যে ডিটাচ ছিল বলেই না বাচ্চাটাকে ওদের হ্যান্ডেল করতে খুব সহজ হয়েছে। বাচ্চাটা ভুল করেও মায়ের কথা বলে না, একটাই কথা বলে, মা মামার বাড়ি গেছে, মা মামার বাড়ি চলে গেছে, এর বাইরে আর কিছু বলে না। বাস্তব সত্যি কথা, মা মামার বাড়ি চলে গেছে। মা কোথায়? মা মামার বাড়ি চলে গেছে। ওকে তো নিশ্চয়ই স্কুলের স্টুডেন্টের বাচ্চারাও জিজ্ঞেস করবেই, কারণ সবার মা বাচ্চাকে নিতে যায়, ওর মা যায় না বলে তখন ওর বাচ্চার বন্ধুরা জিজ্ঞেস করবেই যে এই তোর মা আসে না কেন, তোর মা কোথায়? তখন ও বলে আমার মা মামার বাড়ি চলে গেছে, বা আমার মা মামার বাড়িতে। তো এই যে সেই ছেলেটাকে 11 মাস ধরে এই বাবা ঠাকুমা দাদু বুকে জড়িয়ে মানুষ করলো, আগলে রাখলো, এখন তাদের আর প্রাপ্য নেই, তাই না? সব প্রাপ্য আমাদের টেপি, কারণ টেপি তো পেটে রেখেছে না। মায়ের দেখো যতই বলো, আইন তো আছে, কানুন তো আছে, মা তো মাই হয় পৃথিবীতে। সে যাই করুক, মা ডিপ্রেশনে থাকুক আর প্রেম করুক আর প্রেমিকের সাথে গিয়ে 1 বছর সংসারই করুক, কিন্তু মায়ের অধিকার তো আছে বাচ্চার উপর। মা যখনই দাবি করবে একদম আইন বাচ্চাকে তার হাতে তুলে দেবে। এই যে বাচ্চার পরিবেশ, বাচ্চা সুন্দরভাবে বড় হচ্ছে, বাচ্চার মানসিক ভারসাম্য বা বাচ্চা কোনখানে থাকলে বাচ্চার ঠিক পারবারিশ হবে, এগুলো কিচ্ছু দেখবে না, না 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 না, এগুলো কিচ্ছু দেখে না। আসল ব্যাপারটাই হচ্ছে মা। আমি মা, আমার সন্তান আমি মন চাইলে ফেলে রেখে আসবো, আমি মন চাইলে নিয়ে চলে আসবো, আমার মন চাইলে আমি আমার বাচ্চাকে উচ্চশিক্ষিত করবো, আমার মন না চাইলে আমার বাচ্চাকে চায়ের দোকানে দিয়ে আসবো, সে চায়ের গ্লাস মাজবে। সব আমার মনের উপর নির্ভর করবে, কারণ ওকে আমি আমার গর্ভে ধারণ করেছি, আমার গর্ভে আমি ওকে 9 মাস 9 দিন রেখেছি এবং আমার রক্ত দিয়েই ওকে তৈরি করেছি। তাই ওর জীবনের প্রত্যেকটা ডিসিশন আমি নেব। এখন আমার প্রেম কাহিনী শেষ, এখন আমার বাচ্চা দরদি শুরু, আমি নেব। তাই আমাকে প্রশ্ন করার মতো অধিকার তোমাদেরকে আমি দিইনি। সব প্রশ্নের উত্তর দেব, নিশ্চয়ই দেব। আমি ছেলের তার বাবা মার বাপের অধিকার থেকে বঞ্চিত করব না। তাই বাপের টাইটেল দিয়ে ছেলের নামে পুজো হবে। আর আমি মহিলা, আমি ইচ্ছা করলে আমার বাবার টাইটেল ব্যবহার করতেই পারি, আমার ইচ্ছা হলে আমি আমার নিজস্ব টাইটেল নাও থাকতে পারি। খাতা কলমে শ্বশুরবাড়িই আছে, কিন্তু লোক দেখানো। দেখো তোমরা তো বোকা, তোমাদের এটা কি স্ক্রিনটা দেখছো, এখানটা শুধু মানুষকে বোকা বানানো হয়। এই বোকার জায়গায় আমি নয় আমার টাইটেলটা বাপের বাড়ি বসিয়ে দিলাম, কিন্তু লেখার সময় খাতা কলম পেন পেন্সিল আইন কানুন আদালত যেখানেই যাব সেখানটাই লিখবো আমার बाप का नाम। तुम्हारा क्या जाता है? तुम्हारा कुछ जाता है आता है?
कुछ नहीं जाता, कुछ नहीं आता। तुम लोग सिर्फ दर्शक हो, तुम लोग सिर्फ देखना, और काम तो मैं करूँगी। जितना चाहो, जितना मेरा मन चाहे, जितना मेरा तन चाहे, बदन चाहे, मैं वैसे ही तुम लोगों को बोका बनाते रहूँगी। तुम लोग একধার সে বোকা বানতে রাখো। তো যাই হোক, এটা দেখলাম। তারপরে প্রথম তোমরা জিনিসটা খেয়াল করেছো কিনা আমি জানি না, রাতে ঘুম হয়নি না, মানসিক চিন্তা, ডিপ্রেশন, যে আমি ফোকলার জন্মদিনে চলে এলাম, এই যে মানুষকে বোকা বানালাম, যে আইনি প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি, কারণ আমাকে ওয়াচ করছে, আমার জীবন বিপন্ন। প্রথমে তো বৌদিকে, ওর বৌদির প্রতি টার্গেট ছিল, ওর বৌদির যখন তখন কিছু হয়ে যেত, তাই বৌদিকে দিতে এলো। তা বৌদিকে এবার দিতে এলাম। এইবার হচ্ছে আর আমারও কিছু প্রশাসনিক আইনি কাজ আছে, যেগুলো তোমাদের দেখানো যাবে না, আগেও বলেছি, এখনও বললাম। এই তোমরা বোকা বোকা প্রশ্ন করো না তো। সন্ধেবেলায় গেছি মানে এই নয় যে আমি কোর্টেই গেছি, কোর্টের বাইরেও সেটেলমেন্ট বলেও একটা জায়গা আছে, সেখানটায় 24 ঘন্টা তারা পরিষেবা দেয়। তো সেখানটায় অল টাইম তুমি মাঝরাতে গেলেও সেটাকে খোলা পাবা। জানো কি, সেখানে গেছিলাম। সেখানে গিয়ে আমার ফ্ল্যাটের নিচে যে কিছু লম্পট, কিছু বদমাস, কিছু খারাপ মানুষ ঘুরে বেড়াচ্ছে, যারা আমার উপর টার্গেট করে রেখেছে, যারা আমার প্রেমিকের উপর টার্গেট করে রেখেছে, তাদের নামে কমপ্লেন করতে গেছিলাম। বা এটাও বলতে গেছিলাম যে আমার হাজব্যান্ড এরকম নাম, যদি আমার হাজব্যান্ড কোনো সময় আমার কাছে আসে বা আমার ফ্ল্যাটে যেতে চায়, বা আপনারা কিন্তু সহযোগিতা করবেন না, বা আপনারা কিন্তু আমাকে আগে থেকে জানাবেন, তাহলে আমি আমার প্রেমিককে ফ্ল্যাট থেকে বের করে দেবো। কারণ তার তো অধিকার আছে, সে আমার ফ্ল্যাটে আসতে পারে, কারণ যতক্ষণ না ডিভোর্স না দিচ্ছি, তাহলে সে আমার ফ্ল্যাটে আসতে পারে। তো আমি চাই না সে আমার ফ্ল্যাটে আসুক, বা আমি চাই না সে আমার লাইফে আর ইন্টারফেয়ার করুক, বা আমি চাই না সে আমার সুখের জীবনে আর বাধা সৃষ্টি করুক। আমি আমার প্রেমিকের সাথে একটু শান্তিতে থাকতে চাই, যেটা ওরা থাকতে দিচ্ছে না। প্লিজ আপনি আমাকে হেল্প করুন। যদি ওরা কেউ আসে বা ওরা যদি কোনো সময় কিছু করতে আসে, আপনারা প্লিজ আমাকে আগে থেকে সহযোগিতা করবেন, একটু করবেন। কারণ আমি অসহায় একটা নারী, আমি একা থাকি। আমার বন্ধু আমাকে মাঝে মাঝে দেখতে আসে ঠিকই, কিন্তু তার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই, জাস্ট ফর সে আমাকে দেখাশোনা করতে আসে, তাই আমি একা থাকি বলে। তাই প্লিজ আপনি এই সহযোগিতাটা আপনারা করবেন, এইটুকুই অনুরোধ করে আসলো। হয়তো বললাম, নাহলে হয়তো যাইনি, হয়তো। কারণ দিনকে রাত, রাতকে সকাল, সকালকে দুপুর বলাটা ওর কাছে কতটা টেকেন ইজি, এটা আমরা 1 বছরে ওকে দেখে দেখে শিখে গেছি। झूठ पे झूठ, झूठ पे झूठ, झूठ पे झूठ, झूठ पे झूठ, और कितने झूठ कहोगे, बोलो कितने झूठ बोलोगे। कुछ तो शर्म करो। नहीं, उसका तो शर्म नाम का चीज़ ही नहीं है उसके अंदर। तो এই যে সেইখানটায় একটু গেছিল, মানে এটা হচ্ছে রিকোয়েস্ট করে এলো তাদের সাথে। আর যেহেতু জান পেহচান হ্যাঁ ফ্যামিলি মেম্বার ওদের ওই সনিকের ভেতরে কাজ করে, সেই জন্য তার জান পেহচানটাও একটু দেখিয়ে দিল, একটু বলে দিল, দেখেন আমার মেয়ে তো একা থাকবে, আপনারা প্লিজ যখন কিছু হলে আপনারা প্লিজ একটু সহযোগিতা করবেন, বা একটু ওকে ওর পাশে থেকে হেল্প করবেন। এটা জাস্ট ফর ওই দিক থেকে একটা মানে আলোচনার মাধ্যমে। এগুলো কিন্তু তোমাদেরকে দেখানো যাবে না, তাই দেখানো হয়নি। দুপুরবেলার কথা বলছি, তোমরা জিনিসটা খেয়াল করেছো কিনা, ও পুজো করে আসার পর যখন বসলো ভেতো বাঙালি, আমার ভেতো বাঙালি, তো এইটাই ওর বৌদি আজকে অবজেকশন জানিয়েছে যে তুমি না শুধু আমাকে ভেতো বাঙালি বলো, এখন সবাই আমাকে ওরকমই বলে। তো ওদের নাকি বাপের বাড়িতে 1 বছর মানে আগে, বিয়ের আগে, মানে দাদার বিয়ের আগে পর্যন্ত সকালে ভাত টাত হতো না, কিন্তু আমরা অনেক ভিডিওতে ব্লগিংয়ে ওদের দেখেছি যে সকালবেলায় ভাত, ডাল, আলু সেদ্ধ বা একটা কিছু খাওয়া করতো সকালবেলায়। ওদের বাড়িতে, বাপের বাড়িতে ভাত হতো না, কিন্তু বৌদি আসার পর যে যাই করুক, যেমনই হোক, কিন্তু অল্প কটা ভাত হবেই ওর জন্য, বা ভাত রেখে দেওয়া হয় আগের দিনে রাতে, যে যেটাও সকালে খেতে পারি। তো সেই ভেতো বাঙালিটাকে, সেই ভেতো যে এত ভাত পাগল মেয়েটাকে আগের দিন কি করে জানার পরেও সারাটা দিন ভাত না খাইয়ে কুত্তার মতো করে নিয়ে এসছে, যে বাপের বাড়িতে শ্বশুরবাড়িতে ঢোকার পর সন্ধেবেলায় বলছে দুটো ভাত দাও মা, মানে খিদে পেয়েছি, তখন খাবো।
খিদের জ্বালায় কাতরাতে কাতরাতে এসেছে। দেখো, ও নিজেই বলছে বেতো বাঙালি। সেই মানুষটাকে সেই দিন কী করে ভাত না খাইয়ে রাখলে? তোমার জন্য যে করে, তোমার এক এক টাইমে এক এক রূপ আছে। দেখবে পুজো দিতে যাওয়ার আগে এই দাঁড়াতে বলো না, তখনকার সাউন্ডটা একরকম। ওর ব্লগিংয়ে, ও ভিডিও করার সময় একরকম থাকে। ওর মায়ের ব্লগিংয়ে যখন আসে তখন যেন একেবারে মনে হয়ে যায় তিতানুত্তে দিকেও তোতো হয়ে গেছে। তখন মনে হয় একদম গুদুগুদু হয়ে গেছে। তো এখানটায় বোঝা গেল যে মানুষের পরিবর্তন এক এক জায়গায় এক এক রকম। ও বহুরূপী। তোমাদের সামনে যেটা রূপ দেখায় ওর ওটা আসল রূপ নয়, বাস্তব কথা। ও যে রূপটা, ওর ভয়ঙ্কর রূপটা তোমরা দেখোনি, ওর আসল রূপ আরেকটা আছে। সেটা কোনো না কোনো সময় তো তোমাদের সামনে আসবে। যেটুকু দরকার সেটুকু অবশ্যই তোমাদের সামনে আনা হবে, যেগুলো দরকার নয় সেগুলো থাকবে। মেন কথা যেটা বলছিলাম, যে পুজো দেওয়ার আসার পর ওর খাবারেরও কিছুই কেনেনি। হ্যাঁ, কেনেনি, তার কারণ হচ্ছে ওর মাথাতে ছিল না, ওর মনের আবেগ বিগলিত, ওর এমন পজিশন বা এমন পরিস্থিতি যে ওর কিছুই ভালো লাগছিল না। ও কোনো মতে আগের দিনে শুধু পুজোর বাজারটুকু করে চলে এসেছে। দাদা বন্ধুকে দিয়ে ফ্রুটস পাঠিয়েছে। যখন দাদার বন্ধুকে দিয়ে ফ্রুটসটা পাঠিয়েছে তখন ওর মুখের একটা চমক দেখবে, চমকিলা মুখ, একদম গুদু 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 হয়ে গেছে। তার আগে পর্যন্ত মুখটা তবলামুখী হয়েছিল। পুজো দিয়ে আসা, সকাল থেকে একটা তবলা হয়েছিল। কিন্তু যে দাদার বন্ধুকে দিয়ে ফল পাঠিয়েছে, ড্রাগন ফ্রুট, ব্যানানা, তারপরে শশা, মাচার শশা খেতে খুব ভালোবাসে, ড্রাগন ফ্রুট খেতে খুব ভালোবাসে, ব্যানানা খেতে খুব ভালোবাসে। তো এইগুলো দাদা বাজার করে বন্ধুর হাতে পাঠিয়েছিল। তখন ঠিক ওই সময়টুকু দেখবে ওর চোখে মুখের চমক আর ঠোঁটের মধ্যে একটা হালকা লিপস্টিক। তার আগে পর্যন্ত, পুজো দিয়ে আসার আগে পর্যন্তও ছিল না। পুজো দেওয়ার ফল টল খেয়ে ওঠার পরে যে ভিডিওটা শ্যুট করেছে সেখানেও ছিল না। এবার তোমরা বলবে যে না, ওইখানটার লিপস্টিকটা হয়তো মেখেছে, ওই শর্টস ভিডিও করছিল, ড্রাগন ফ্রুট নিয়ে শর্টস ভিডিও করছিল, তার জন্য লিপস্টিকটা লাগিয়েছে। কিন্তু ফলটা কিন্তু ওই ঝুড়ির ভেতরে ফলটা যখন ঢালছিল তখনই কিন্তু ও দেখাচ্ছিল যে এই যে দাদা পাঠিয়েছে। তখনও কিন্তু শর্টস ভিডিও করেনি, চোখে মুখে একবার একটা চিলবিল ব্যাপার। তখন শর্টস ভিডিও করেনি, তখনও ফলগুলো সব আস্তই রয়েছে। তারপর ড্রাগন ফ্রুট কেটে প্লেটে যখন সাজানো, তার মিডিলেও ও ভিডিওগুলো শ্যুট করেছে যে তোমরা এই কটা ফল দেখছো, আমি অনেক কটা ফল ভিডিও শ্যুট করতে করতে খেয়ে ফেলেছি। এই দেখো, ফল কাটতে গিয়ে আমার হাতও হয়ে গেছে, আর আমার ঠোঁটো সব লাল হয়ে গেছে। কিন্তু ফলটা আগে ঢালছিল যখন ফলটা ড্রাগনগুলো 4খানা ড্রাগন, শশা আর এবং ব্যানানা যখন দেখাচ্ছিল, তখনকার ওই সিনটুকু শুধু দেখবে ওর চোখে মুখে। এই যে ফলছে, ওই দেখো এখন 2টো বাজে, এখন দুটো বাজে, তাই এখন আমার দাদা তো আসতে দেরি হবে, তাই দাদার বন্ধুর হাত দিয়ে ফলগুলো পাঠিয়ে দিয়েছে। সেই জন্যই ফলগুলো আমি খাবো যাক দুপুরবেলায়। যে প্রশাসনিক ব্যবস্থা নিতে গিয়ে ফুল গাছ কিনতে বলেনি, ওই যে ফুল গাছ কিনেছিল, কি নাম মনে আছে তো তোমাদের? ওই চায়না টগর, চায়না ব্যান্ড করে দিয়েছে, কিন্তু টগর ফুল গাছ এখনও কেনার বাচ্চা চলছে। চায়না টগর যেগুলো ছোট্টতে ঝাঁকড়া ফুল হয় আর অনেক হয়, তাছাড়াও ওই লিলি, ওই যে আমাদের যেগুলো পেঁয়াজ ফুল বলে থাকি, হ্যাঁ ওটা হচ্ছে বিদেশি লিলি নিয়ে এসছে, যেগুলো বড় বড় ফুটে আছে, পাতলা পেঁয়াজি কালারের হচ্ছে ইয়েটা, গোলাপি যেটা আমাদের দেশিটাও পছন্দ করে, ও বিদেশিটা নিয়ে এসছে। তা আমাদের বাড়িতেও আছে, দেখে সুন্দর লাগে। এক থোকা ফোটে, যখন ফোটে এক থোকায় একবারে ফুটে, একটা হলুদ কালার আছে আর একটা এই গোলাপি কালার আছে, তো বেশ সুন্দর। এইগুলো নিয়ে এসছে। সে আগের দিন ফলের বাজার করতে গেল, ফুলের বাজার করতে গেল, মহামায়া মিষ্টির বাজার করলো, আর ওর খাবারের বাজার আনেনি। কেমন যেন মানে হুটোপাটা ছিল। আসলে ব্যাপার কি, অনেক নাথ হয়ে গেছিলো। তারপরে ওই প্রশাসনিক অনেক না প্রশাসনিক ব্যবস্থা, ওটা কিন্তু ভীষণ সিরিয়াস ম্যাটার। ওইখানটায় গিয়েই সব ভুলে যাওয়া হচ্ছে। ওটা কিন্তু মানুষের না খাওয়া বন্ধ করে দেয়, এটা কিন্তু ঠিক। তো যাই হোক, প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে। প্রশাসনিক ব্যবস্থায় ফ্ল্যাটের নিচে যাতে কোনো মানুষকে দেখা না যায়, কোনো মানুষ যেন ওদের বিষয়ে জিজ্ঞেস না করে, সেই কারণে প্রশাসন। এটা হচ্ছে মেন কথা।
এইবার তারপর তো আর কিছু ছিল না ব্লগিংয়ে, না এরপর আর কিছু নেই। ওই সন্ধেবেলায় বেরোবো, আয়না মায়না কিনবো, এরকম আয়না দেখেছে, বলতে পারলো না কি আয়না। আমার তখন মনে মনে ভাবছিলাম আমার মতন লাইট সিস্টেম আয়না কিনেছে নাকি। তারপরে কিছু প্রোডাক্ট এসেছে, কিছু চুলগুলো এমনিতেই যাবে, এই একটা প্রোডাক্ট একবার অ্যাপ্লাই করবে, ওতেই চুলগুলো জোরে জোরে খসে খসে পড়বে। চুল থাকে থাক, যাই যাক, পয়সা তো আসছে। এইবার আসলো প্রোডাক্ট, জামা ভাঁজ, বিয়ের আগের ফিগার, বিয়ের পরের ফিগার, তারপরে হচ্ছে ছোটোবেলার ফিগার, আর মাঝখানে ছিল সাবু কালা মাখা খাওয়া। এমন ওগুলো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্স মনে হয়নি, তাই আমার ওই বিষয়গুলো নিয়ে অত নাড়াঘাটা করার মতন মানসিকতা বা ইচ্ছা আমার নেই। কারণ খাওয়াটা প্রত্যেকের রুচি, সে কে কীভাবে খাবে, একটা বাড়িতে থাকাটা তার রুচি। আমি তো ভাবলাম রাতেই আয়না কিনে ফ্ল্যাটে চলে যাবে বোধহয়, আজ রাত থেকেই, কাল রাত থেকেই বোধহয় ফ্ল্যাটে শিফট হয়ে যাচ্ছে। আবার বৌদিকে দিয়ে গেল, বৌদির জীবনের হানি ছিল তাই বৌদিকে দিয়ে গেল। আর মা তো মায়ের সংসার ছেড়ে থাকতে পারবে না, তাই আগের দিনটা একাই থাকবো। আমি তো ভাবলাম একাই থাকবে। কী বার ছিল গো তোমার? ও সোমবার, সোমবারে তা থাকা যাবে না, এখন তো আবার ফোকলা কাজে চলে যাবে, ফোকলা কাজে চলে যাবে। এখন মোটামুটি শুক্র বৃহস্পতি টেনে দেবে এই বাড়িতে, যাবে প্রশাসনিক সব কাজ টাজগুলো সব সেট হয়ে যাক, তারপরে যাবে 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 খুব শিগগিরই চলে যাবে, তোমাদের এতে চিন্তা করে লাভ নেই। তো এটাই আমি আমার মতামত, আমার বক্তব্য আমার মতো করে পেশ করলাম। দেখো এখানটায় আমি কাউকে আমার মতন করে চিন্তা করো বলছি না, তবে আজকে সন্দীপের ভিডিওটাও কিন্তু খুব সুন্দর ভিডিও আছে, যেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব খুব তাড়াতাড়ি, মানে দুপুর, এখন এই ভিডিওটা যাবে, সন্দীপের ভিডিও নিয়ে বিকেলবেলায় আলোচনা করব। আরেকটা কথা আমি বলি, মর্কটের বিষয়টা নিয়েও একটা ভিডিও আসবে। আর তো মা যেন কারো না হয়, তোমার মতো মা, মানে নামটা আমি আর উচ্চারণ করলাম, যেন কারণ না হয়। আমি বুঝতে পারছি তুমি ছেলেকে কেন দেখতে পারছো না, ছেলে ছোট, তুমি মা, কোনো আদালত তোমাকে আটকাতে পারে না। তোমাকে ছেলেকে দেখতে, ছেলে তো তোমাকে ভুলে যাবে। তোমরা বলোনি, একটা বছরে বলতে 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 তোমরা ভুলেছো। ওকে যদি সন্দীপ স্ট্রাইক না দিত, ও ছেলের কথা জীবনেও মুখে আনতো না, এটা তোমরা লিখে রাখো। সন্দীপের স্ট্রাইক দেওয়াটা আর সন্দীপের ডিভোর্স না দেওয়াটা সন্দীপের জীবনে ঐতিহাসিক ভুল। কারণ সন্দীপকে তখন ওর যা ডিমান্ড, ওই 5 লাখ টাকাটা চাওয়া আর সন্দীপের ওই স্ট্রাইক দেওয়াটা সন্দীপের জীবনের ঐতিহাসিক ভুল হয়ে গেছে, যে কারণে এই মেয়ে এখনও সন্দীপের গলায় ঝুলছে। সন্দীপ যদি সেই দিন স্ট্রাইকটা না দিত আর ওই 5 লাখ টাকা যেটা ওর কাছে আছে সেই ডিমান্ডটা না করতো, এতক্ষণে হাসতে হাসতে ও অন্য কারোর বউ হয়ে যেত। তোমরা না বড্ড বোকা গো, তোমরা কি বোঝো না? তোমরা কি কিছুই বোঝো না? তোমাদের মধ্যে কি আছে আমায় বলো তো, তোমাদের ভেতরে কি আছে? এত বলো, এত লেখো, এত কিছু করো, তোমরা হাঁপাও না? তোমাদের এই লেখা পড়তে পড়তে ও হাঁপিয়ে যাচ্ছে। তোমাদের লেখার পড়ে পড়ে আমি ভিডিও করতে করতে আমার মনে হচ্ছে সত্যিকারের যে তোমরা কি দিয়ে তৈরি, তোমরা কি দিয়ে অ্যাকচুয়ালি তৈরি আমায় বোঝাও। আমি বুঝে পাই না তোমরা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি। বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন বাবা ও মা দুজনের কাছেই ছেলেকে থাকতে দিতে হবে, এটি তো নিয়ম, জানি, তুমি জানো, আমি জানি, অনেকেই জানে, কিন্তু সত্যিকারের বলো তো, ও কোনোদিন চেষ্টা করেছে? হ্যাঁ, এবার চেষ্টা করছে, একটু চেষ্টা করেছে, একটুকু তোমাদেরকে খবর দিলাম যে হ্যাঁ এবার চেষ্টা করছে, একটু চেষ্টা করছে, নড়ে চড়েছে। এতদিন নিয়ে তোমরা ধাকিয়ে, সেই মনে আছে তো কালকের ভিডিও আমি তোমাদের বলেছিলাম 2 সেপ্টেম্বর মনে হয়, 2 সেপ্টেম্বরে ও কিন্তু একটা ভিডিও করেছিল, সেটা শুধু ভিডিও ছিল, শুধু ইনকাম ছিল, ওটার কিন্তু আদতে কোনো কাজ হয়নি, কোনো কাজ করেনি। পুজোতে ওর বাবার বাড়ির পদবি বললে, অথচ শাখা সিঁদুর সত্যি অদ্ভুত, সত্যি পুজোতে নিজের বাড়ির বাপের বাড়ির টাইটেল বললো, পদবি বললো, গোত্র বললো হয়তো, কিন্তু শাখা সিঁদুরটা কার জন্য পড়ছে? সবই ভগবানকেও ফাঁকি দিচ্ছে। তোমরা তো দূর ছাই, তোমরা ওর কাছে জাস্ট ফর একটা অডিয়েন্স, জাস্ট ফর ভিউয়ার্স,
যেমন বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই যে সাধারণ আম জনতা হচ্ছে জাস্ট ফর তারা তার সিনেমা দেখে, এর বাইরে তাদের ছুতেও পারবে না, ধরতেও পারবে না, স্পর্শ করতে পারবে না, তাদের কাছেও যেতে পারবে না। তোমাদের মতামত তারা থোড়েই কেয়ার করে, তারা তাদের মতন করেই চলে। ঠিক এও তাই, এও অত বড়ই সেলিব্রিটি, অত বড়ই নায়িকা, ও যেগুলো করে জাস্ট ফর একটা তোমাদের কাছে ডে শেয়ার করলো, সেটা শুধু তোমাদেরকে বোকা বানানোর ডে। ইয়েস, বোকা বাক্সের ভিতরে বোকা বানানোর ডেই দেবে, আর সেই ডেটা দেখে তোমরা রিয়েল মনে করে কেমন ছোটাছুটি করো আর কমেন্টে মারামারি করো। পুজো করছো বাবার বাড়ির পদবী, অথচ শাখা সিঁদুর পরে আছো অদ্ভুত জীবন। একদম শুধু শাখা সিঁদুর না, পায়ে আলতা একেবারে সুন্দর গৃহবধূ সেজে গেছে। তোমার বাবার বাড়ির গোত্রও কি সত্যি দারুণ ধরেছে। তোমার বাবার বাড়ির গোত্র কি কাশ্যপ? প্রায় দিনই এই তুমি ভিডিও শুরু করো টিপ ছাড়া, চুল পরিপাটি না, কম মানে করো চিরুনি করে। আজ দেখো সিম্পলভাবে এই ভিডিও শুরু করছো, তো কি সুন্দর লাগছে। জানি তোমার মন খারাপ থাকেই, তাও ট্রাই করবে আর্লি ঘুমানোর। আচ্ছা, সত্যি পারো, ইজিলি উঠতে পারো। লাইফের ডিসিপ্লিন দরকার। তুমি অনেস্টির রাস্তায় নও, তুমি ভুল পথে আছো। দেখো তোমার ভাগ্য বোধহয় কি দেখি একটু পড়ে নি। ও এখানটা লিখেছে মানে তুমি সঠিক পথে নও। দেখো তোমার ভাগ্য বদলে যায়, যা হয়ে গেছে চেঞ্জ করতে পারবে না। সামনের দিনগুলো ভালো হয় তোমার। তুমি অনেস্টলি থাকলে ভগবান তোমায় আশীর্বাদ করবেন। কৃষ্ণকে নিয়ে তোমায় কিছু বলবো না, তুমি জন্ম দিয়েছ, তোমার ভালোবাসা নিয়ে আমি কেউ না বলার। তোমার ছেলে খারাপ নেই, পজিটিভ বাচ্চা হয়, তাই ও হ্যাপি থাকতে পারে। ভালো থেকো। মানে বলতে চাইছে সে যে তোমার ছেলে ভালো আছে, যেখানে আছে সেখানে ভালো আছে, তোমার ছেলে খারাপ নেই। তাই বলবো ওকে ওর মতনই থাকতে দাও, আর তুমি সত্যের পথে চলো, তাহলে দেখো হয়তো ভগবান তোমার পাশে থাকবে। এটা তো অবশ্যই, সত্যের পথে থাকলে সবাই আসবে। তোমার মা কি গো, তুমি কি খাবে বা তোমার খাওয়ার কিছু এনেছো কি না? আচ্ছা, লক্ষ্যই রাখে না, শুধু রিলস বানাতে ব্যস্ত। আচ্ছা, এর থেকে তোমার মতো তোমার শাশুড়ি, আচ্ছা শত্রু তোমার মতো। আচ্ছা, তোমার নকল মা সন্দীপের মা অন্তত কষ্ট দেয়নি। মানে তোমার নকল মা, তোমার রিয়েল মা তো তোমার সঙ্গে একদম মানে শত্রুর মতো থাকে, কিন্তু তোমার নকল মা মানে সন্দীপের মা অন্তত এইসব দিনগুলো কষ্ট দেয়নি। সত্যি, নকল মা সন্দীপের মা অন্তত কষ্ট দেয়নি, সবসময় রান্না করে খাবার রেডি করে রাখতো। বৌমার জন্যে ভাত রান্না করেছে, অথচ আগের দিনও যখন বার করলে সেদিনও এসেই তবে রান্না করে তবে খেলে। মানে আগের বারও যে উপোস করলো, যেটা হচ্ছে আমাদের কি নাম যেন, বিপত্তারিণীর উপোস করলো, সেই দিনও কিন্তু ওর মা রান্না করে দেয়নি, ওই এসে পুজো করে এসে রান্না করে খেলো। সেই দিনও এসে তবে রান্না করে তবে খেলে। আমাদের মা এইরকম নয় গো, সত্যি দেখে খারাপ লাগলো, বললাম তাই, জানি না কিভাবে নেবে। একটা কথা কি জানো তো, সন্তান ছাড়লে মানা যায়। এটা কি লিখেছে বুঝতে পারলাম না। যাই হোক, বাহ, এই যে অনেক মানুষই কিন্তু এইটা খেয়াল করে যে ও যেদিনকে উপোস করে সেদিন কিন্তু ওর মা ওকে কোনো হেল্প করে না। এটা তার কারণ হচ্ছে আমার মতে, ওর মা যেহেতু ভাত রান্না করে বা আঁশ ছোঁয় বা এটা ওটা করে, সেদিনগুলো কি করে, ওর খাবারটা হয়তো ছোঁয় না, ওর মা ওর খাবারটা ও নিজেই করে খায়। কারণ এটা আমার ভেতরেও আছে, আমি দেখেছি। মানে যেদিন আমি উপোস করি সেদিন আমি কিছুই ছুতে, মানে আমি বাড়ির উপোস করলে তো ভাত তরকারি ছোঁয়া যায় না,
আমি যখন বাড়ির উপরগুলো করতাম তখন আমি শুভর খাবার টাবার সব গুছিয়ে টুচি দিতাম, আর ছুতাম না, মানে আমি স্নান করে উঠলে আর কিছু ছুতাম না। এবার স্নান করে পুজো টুজো দিয়ে এসে আর রাতে আমি ওইসব খাবারে হাতই দেবো না, ওরাই গরম করবে, ওরাই খাবে, আমি আমার ফলটুকু খেয়ে জলকে শুভে দেয়। তাই এদের মতো তো এত খাবার খেতাম না, উপোস করলে এমনি খাবার খিদে মরে যায়, তারপরে এরা এত খাবার খায় কি করে ভগবান জানে, খায় তো দেখি খায়। আচ্ছা চলো, আমি আমার মতামত তোমাদের কাছে তুলে ধরলাম, জানি না কতটা মনের মতো করে করতে পারলাম, তবে একটা জিনিস এটা বারবার বলবো, নিজের সুখের জন্য বাচ্চাটার জীবন নষ্ট করো না। ভাগ্যিস মা তুমি তোমার মাতৃত্ব চেতনা আনতে গিয়ে সন্দীপকে স্ট্রাইকও মারতে হয়েছে আর 5 লাখ টাকার ডিমান্ড করতে হয়েছে, না হলে আজকের দিনটা অন্য দিন হতো। চলো, আর সবই ভগবানের ইচ্ছা। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না।